বাঁশের নড়বড়ের সাঁকো, তার উপর দিয়ে কোনো রকমে চলছে যাতায়াত। অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ইছামতি নদীর ওপর ভাঙ্গাচোরা সাঁকো দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। সাঁকো মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। বাঁশের সাঁকোটির পাটাতনও পচে গিয়েছে। সাঁকোটির একদিকে কাঁটা বাগান, অন্যদিকে 4 ঘাট এলাকা। এই সাঁকোয় হাজার হাজার মানুষের একমাত্র ভরসা। কোনো রকমে পা হেঁটে পারাপার করতে হচ্ছে সে তো। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে স্কুলে যেতেও সমস্যা পড়তে হচ্ছে স্থানীয়দের। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। একদিকে যেমন ফুলে ফেঁপে ওঠে নদীর জল, অন্যদিকে ভাঙা সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। বর্ষার সময় এর চেয়ে আরও খারাপ অবস্থা হয়। এবার এই বর্ষার সময় বলে দেখতে পাচ্ছেন না, চট দিয়ে রেখেছে। আপনাদের আতঙ্কের মধ্যে রয়েছেন? আছে, আমরা চাইছি এখানে একটা কংক্রিট ব্রিজ হোক। সরকার পক্ষ যদি একটু খেয়াল করে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা খুব ভালো হয়। কি অবস্থা আছে এটা সেতুটা? হ্যাঁ, বাসের আছে, পেলা দেওয়া আছে, খুব রিক্সে আমরা যাতায়াত করি। পেশেন্টপত্র যেতে গেলে খুব রিক্স হয়, আমাদের হয়রানি হতে হয়। বড় গাড়ি তো যায় না? না, বড় গাড়ি যায় না, আমরা বাইকগুলো নিয়ে ছাত্রছাত্রীদের যেতে গেলে খুব অসুবিধা আছে স্যার। ব্রিজে যাওয়া একটা বিরাট রিস্ক। আর পাবলিক পক্ষ করেছে, এটা পয়সা দিতে হয়, আমাদের যাতায়াতের প্রচুর খরচও হয়। যদি আমি তো বললাম যে একা যদি কেউ আসে তখন অতটা, কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব সমস্যা। ব্যারিকেডও নেই তো? না, বাচ্চা টাচ্চা নিয়ে তো সবসময় তো আতঙ্কের মধ্যে থাকতে হয়। আতঙ্কের মধ্যে থাকতে হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরূপনগরের বিধায়ক। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে এটা জানিয়েছি, যাতে বিষয়টা আমাদের মিনিস্টার যিনি আছেন উনি বিষয়টা দেখে অন্তত ব্রিজটা হয় যাতে তাড়াতাড়ি, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, আমি লিখিতও দিয়েছি। যে সাঁকো দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত, সেই সাঁকো বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো ভূক্ষেপ নেই প্রশাসনের। কবে হবে সেতু নির্মাণ, কবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন, সেই দিকেই তাকিয়ে স্বরূপনগরবাসী। উত্তর চব্বিশ পরগনা থেকে শামীম মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।